লাউ পাতার স্বাদ কলা পাতায় মেটালাম। তো বলি, একদিন বরকে লাউ পাতায় মাছ ভাপা করে খাইয়েছিলাম, সেটাও ছিল রুই মাছ। তো বরের খেয়ে তো মুখে স্বাদ লেগে গেছে, সে আবারও খেতে চেয়েছে, কিন্তু লাউ পাতা তো বাড়িতে তখন ছিল না, তাই জন্য আমি তার বদলে কলা পাতায় আজকে রুই মাছের পাতুরি করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি এই যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে সর্ষে বাটা। মাছ পাতুড়িতে সর্ষে না দিলে হয়? তো এই মশলাটা আমি পেস্ট করে নিয়ে দেখো নুন হলুদ মাখানো মাছের ভিতর দিয়ে দিলাম, আর এটা আমি কলা পাতার মধ্যেই মাখিয়ে নিচ্ছি। কলা পাতাগুলো আগে ধুয়ে রেখেছিলাম, তারপরে কড়াইতে ভালো করে কলা পাতাগুলো সাজিয়ে নিয়েছি দু তিনটে, তার মধ্যেই আমি মাছগুলো দেখো মেখে নিয়েছি। তারপরে উপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে মশলা, কাঁচা সর্ষের তেল আর মাছ একসাথে ভালো করে মেখে নিয়ে এই দেখো এখন এটা পাতুরির জন্য রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, যাতে দেখতেও সুন্দর লাগে, আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর স্মেল আসে সেটাও আর কি ভালো লাগে। তো তোমরা চাইলে পরে আরও লঙ্কা দিতে পারো, আমি একটাই দিলাম। তো এখন আমি এটা রেডি করব, রান্না করার জন্য এটা পুরোপুরি রেডি। তো দেখতেই পাচ্ছ, আর এই সময় যে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল তোমাদেরকে কি আর বলবো, দেখে এই আর গন্ধেই মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নিই। তো এখন আমি দেখো আগুন ধরিয়ে দিয়েছি উনুনে, আর এটা আমি হালকা আছে এখন রান্না করব। তো উপর থেকে দেখো কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি, আর তারপরে একটা থালা দিয়ে দিলাম চাপা, তারপর শিলনোড়াটা দিয়ে দিলাম, যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসে, এটা ভাপে ভাপে হয়ে যাবে। আর এটাতে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, আর তোমরাও কিন্তু জল দেবে না। তো দেখো এটাতে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, আর আমি বললামই এটাতে একদমই জল ব্যবহার করিনি, তাও দেখো খুব সুন্দর একটা গ্রেভি চলে এসেছে। আর এখন যে সুন্দর একটা স্মেল আসছিল তোমাদেরকে আর কি বলবো, গরম ভাতের সাথে এরকম রুই মাছের পাতুরি বা মাছ ভাপা যাই বলো না কেন, খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই। আর কলা পাতায় মাছ পাতুরি করে আমি তো আমার বরের ইচ্ছেটা পূরণ করলাম, সেও খেয়ে খুব ভালো বলেছিল। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো রেসিপিটা, আর জানিও তোমাদের কেমন লাগলো। আর এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, ততক্ষণ সবাই টাটা।